إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু দেরি করে শুরু করলাম বিকজ বৃষ্টি বেশ বৃষ্টি হচ্ছিল। আমার নিজেরই আসতে একটু হয়েছে, যদিও গাড়িতে আসছি, কিন্তু অন্যদের যে হওয়ার কথা। তারপরেও আমরা শুরু করি, আর কিছু না হলে রেকর্ডেড আর্কাইভ থাকুক, নাহলে তো শেষ হবে না কখনো। তো আমরা লাস্ট যেদিন শেষ করলাম, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্বক লাইফের চ্যাপ্টার। আপনারা জানেন যে 10টা চ্যাপ্টারে উনি প্ল্যান করছিলেন যে এই বইটা করবেন। 6টা হওয়ার পরে উনি মারা গেছেন। পরবর্তীতে তার স্টুডেন্টরা এটাকে কম্পাইল করছেন বা ট্রান্সলেট করছেন, যাই করছেন। তো আমরা প্রথম চ্যাপ্টারটাতে ছিল নবুয়ত পূর্বক লাইফের কথা। আমরা শেষ পয়েন্টটা যেটা বলছিলাম সেটা ছিল 10 নম্বর পয়েন্ট ছিল যে উনি একটা সময় নবুয়তের আগেই একটা সময় একা, ইউজুয়ালি রমাদান মাসে, ওই যে হীরা নামক গুহায়, যেটা আমরা পরবর্তীতে জানি যে, আমরা জানি না হীরা গুহার নাম জানি তো, হীরা পর্বতের গুহা, যেখানে উনি মেডিটেট করতেন আর কি। এখন এটার মানে আমরা গতদিন পড়ছি যে এই মেডিটেট মানে কিন্তু, ওয়ালাইকুম সালাম, এই মেডিটেট মানে কিন্তু না, ধ্যান না, এটা হচ্ছে রিফ্লেক্ট করতেন, মানে চিন্তা করতেন, চিন্তা ভাবনা করতেন, আছে না, মানে একটা জায়গায় বসে আপনি, এখানে ক্লিয়ারলি বলছেন যে where he would stay alone for a month during the month of Ramadan and think about the signs of Allah. চিন্তা করতেন, রিফ্লেক্ট করতেন আল্লাহর আয়াত সমূহ নিয়ে। think about the signs of Allah's creation. আল্লাহ যে সৃষ্টি করছেন সেগুলোর ভিতরে যে নিদর্শন আছে, আয়াত কথার প্রাথমিক মানে আমরা কি জানি, নিদর্শন, সেই নিদর্শন নিয়ে চিন্তা করতেন। and the greatness of his power, এবং আল্লাহর ক্ষমতার বিশালত্ব নিয়ে চিন্তা করতেন। এটা কিন্তু চোখ বন্ধ করে মেডিটেট করার না, যদিও অনেক সময় হয়তো কথাটা বলতে গিয়ে এইভাবে বলা হয়েছে, বা কোনো সিরাতেও পাবেন আপনি এই কথাটা বলা হয়েছে যে উনি, কিন্তু আসলে কথাটা হচ্ছে যে চিন্তা ভাবনা করতেন। আপনি এমনি দেখেন, যেটা আমরা গতদিন বলতেছিলাম যে আমি ফিল করছি লেখালেখি করতে গিয়ে অথবা পড়াশোনা করতে গিয়ে যে পৃথিবীর মানুষ কখনোই নাস্তিক হইতো না তারা যদি একটু সময় নিয়ে ভাবতো জিনিসগুলো। যারা নাস্তিক বা যারা তাদের এই লাইনে চিন্তা করার কোনো সময় নাই, বা কখনো তাদের মনে জিনিসটা আসে নাই। আপনি দেখবেন যে পাড় নাস্তিক যার কথা বলি, যে লরেন্স ব্রাউন, পাড় একজন নাস্তিক ছিলেন, ডাক্তার, চোখের ডাক্তার ছিলেন বাই প্রফেশন। উনি একটা দিনের একটা ঘটনা থেকে চিন্তা করে উনি কিন্তু মুসলিম হয়েছেন, এবং এখন তো উনি ইসলামের স্কলারই বলা যায় ওনাকে। উনি যেভাবে লেখালেখি করেন, যেভাবে করেন, 3টা বই অলরেডি আছে, বা সৌদি আরবে উনি মদিনা ইউনিভার্সিটি গেছেন, ওইখানে লেকচার দিয়েছেন, বা ওইখানে থেকে জ্ঞান আরোহণ, মানে জ্ঞান অর্জন করছেন, যাই হোক। তো উনি যেমন একটা ঘটনার থেকে চিন্তা করেই কিন্তু বুঝছেন যে আল্লাহ আছেন। সেখানে এত জ্ঞানী মানুষটা নাস্তিক হয় কিভাবে? হওয়ার একটাই রিজন যে এই লাইনে চিন্তার জন্য তারা কোনো সময় বের করে নেয় নাই, বা একটু রেস্ট, কি বলবো, মানে একটু অবকাশ নিয়ে চিন্তা করে নেই, সেটা একটা ব্যাপার আর কি। যাই হোক, ওটা আমাদের লাস্ট পয়েন্ট ছিল। আজকে আমরা শিখবো এই যে 10টা পয়েন্টে আমরা পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্বক লাইফের চরিত্র বা বিশেষ দিকগুলা, সেখান থেকে আমরা কি শিখলাম। উনি বইটা এইভাবে সাজাইছেন, প্রথমে ঘটনাগুলো বলবেন, তারপরে লেসনগুলো বলবেন। লেসন টু বি লার্ন, এটাই ওনার এখানে রিলেকশন, উনি এইভাবেই সাজিয়েছেন। প্রথমটা বলতেছেন that the more highly regarded a daiya or social reformer is among his people, the more likely the people will listen to him. Highly regarded, সম্মানিত, যদি একজন মানুষ তার সমাজের ভিতর সম্মানিত হয়, যে কারণেই হোক, কারণটা এখনো আসে নাই, কারণটা বলবেন পরে, সম্মানিত হয়, তাহলে তার দাওয়াটা মানুষ গ্রহণ করবে, এটার লাইকলিহুডটা বেশি। এটা আমরা এমনি কমন সেন্স থেকে বুঝি যে সম্মানিত কেন হবেন। পিপল ইউজুয়ালি লুক ডাউন অন স্কলার্স অ্যান্ড রিফর্মার্স ইফ দে আর অফ হাম্বল অরিজিনস অ্যান্ড মডেস্ট ব্যাকগ্রাউন্ড। কথাটা মানে বোঝাচ্ছেন যে যদি একটু সাধারণ ঘরের হয়,
অথবা সাধারণ লেভেল থেকে আসে, তাহলে তাকে একটু তুচ্ছতাচ্ছিল্য করে। আমরা যে কারণে বলতেছিলাম যে এই দেশে যারা জঙ্গি ইসের সাথে, জঙ্গি কথা আমি ব্যবহার করতে চাই না, রিয়েলি চাই না, কারণ এই কথাটা ইসলাম বিরুদ্ধ মানুষ যারা, তারা একেবারে ইঞ্জিনিয়ার করে এটাকে বানাইছে কথাটা। এটা আমাদের দেশের কথা না, এটা আমি লেখালেখিতে হাত দিয়েছি, শেষ হয় নাই। জাং কথাটা হচ্ছে ফার্সি থেকে আসছে, এটা হিন্দিতে এবং উর্দুতে যুদ্ধের সেন্সে এটাকে যুদ্ধ হিসাবে ব্যবহার করতেই করে। ইয়েট উর্দুতে বা হিন্দিতে কোথাও পাবেন না এই শব্দটা ব্যবহার করতে। হিন্দিতে যেমন সন্ত্রাসী বলতে বোঝায় আতঙ্কবাদী বলে, আর এক্সট্রিমিস্ট বলতে বোঝায় অতিবাদী যেটা আমরা বলি, অতি মানে টু মাচ, যেটা। ওয়ারেজ বাংলায় এই জিনিসটাকে কতগুলো ইসলাম বিরুদ্ধ মানুষ তারা এটাকে মানে ব্যবহার করতে করতে এমন একটা জায়গায় নিয়েছে যে এটার সাথে ইসলামকে ট্যাগ করে দিচ্ছে, বুঝছেন তো? এটা ইসলামী ফ্লেভার দিয়েছে। এই জং কথাটা যেহেতু উর্দু ফার্সি, জঙ্গি বলতেই মুসলমান বোঝাবে, অথচ দুনিয়ার কোথাও এই শব্দটা এইভাবে ব্যবহৃত হয় না। যেটা ব্যবহার হয় এই আপনার, আমি ওই লেখাটাতে উর্দুটাও বাইর করছি, কষ্ট হয়েছে, উর্দুটার সাথে জঙ্গির কোনো সম্পর্ক নাই, কোথাও ব্যবহার করে না। এবং আমি একদিন শুনলাম যে এরদোগান আসছে, এই যে ইন্ডিয়া আসছিল, জানেন নাকি, কয়েকদিন আগে, মাস 2-3 আগে এরদোগান আসার পরে ওই এরদোগান প্রেসিডেন্ট আসছে, যেটা হয় এই প্রেসিডেন্ট বলবে, এই প্রেসিডেন্ট বলবে। মোদি যখন বলতেছে তখন বলতেছে যে এই টেরোরিজমের সাথে, মোদি ওয়ার্ডটা ইউজ করলো আতঙ্কবাদী, আর বিবিসি বাংলা কিন্তু এটা ট্রান্সলেট করলো জঙ্গি, বুঝছেন তো? সাথে সাথে মুসলমানদের সাথে ট্যাগ করে দিল। মোদি কিন্তু এই শব্দটাই ইউজ করেনি। এটার বাংলা কি হবে? এটার বাংলা হবে সন্ত্রাসী অথবা চরমপন্থী হবে। একটা শব্দ হচ্ছে সন্ত্রাসী, একটা শব্দ হচ্ছে আতঙ্কবাদী, হচ্ছে সন্ত্রাসী, সন্ত্রাস ভয়কে যারা এই করে। আর একটা শব্দ কি? চরমপন্থী অতিবাদী। দুইটা শব্দ হিন্দি বলতেছি আমি, ট্রান্সলেট করলো কিন্তু জঙ্গিবাদী, সাথে সাথে জঙ্গি। কিন্তু এটা হওয়া উচিত ছিল কি, চরমপন্থী হইতে পারতো অথবা সন্ত্রাসী হইতে পারতো, দুটাই করতো। কিন্তু দুটো করলে কিন্তু মুসলমান বুঝায় না, এই জন্য মুসলমান বুঝাইতে হবে দেখে সাথে সাথে জঙ্গি করে দেবে। এগুলো যে কত ডিপ রুটেড জিনিস, কত চিন্তা করে করছে যারা, পেপারে লিখতে বলতে এখন জঙ্গি মানে হলো মুসলমান, আর মানে ইসলামের সাথে এটাকে ট্যাগ করে দিচ্ছে। যাই হোক, কথাটা বললাম যে কোন প্রসঙ্গে বলছি এটা বলি, যে এখনকার জঙ্গিবাদী যারা সংশ্লিষ্ট, জঙ্গিবাদ কথাটা আমি আবারও বলতেছি যে আপনাদের, আমি ওয়ালাইকুম আসসালাম, ব্যবহার করতে না চায় এটা নেন আপনি, ব্যবহার করতে না চায়ও আমরা অনেক সময় বলি। যাই হোক, এখনকার চরমপন্থী যারা, ইসলামী মুসলিম চরমপন্থী যারা, তাদের সম্বন্ধে বলতে গিয়ে আমি বলতেছিলাম যে তাদেরকে যে রোগ সেই ডাক্তার দিয়ে দেখাইতে হবে। তাদের রোগটা কিসে? তাদের ব্রেনের সমস্যা। কিসের সমস্যা? ব্রেনের। তাদের একটা বিশ্বাসের সমস্যা আছে। সেই বিশ্বাসের ডক্টর কারা? যারা ইসলামী স্কলার, যারা আকিদার স্কলার, যারা ইসলামী আলেম যারা। এখন এই লোকগুলাকে হাটাজারির কোন, এই ছেলেগুলা নর্থ সাউথে যারা পড়ছে বা যারা হলি আর্টিজানরে এইসব কারবার করছে, তারা কি হাটাজারির কোন লোকের কাছে বসবে না। কেন বসবে না? এই কথাটা এখানে আসছে যে যেহেতু সাধারণ ব্যাকগ্রাউন্ডের, যদি সাধারণ ব্যাকগ্রাউন্ডের হয় তাদেরকে মানুষ দে লুক ডাউন আপন দেন, যেটা ঠিক না। কিন্তু এটা ঠিক না। কার ভিতরে কি আছে আমরা জানি না, আল্লাহর ওয়ালিকে এটা কিন্তু আমরা জানি না। সুতরাং একজন মানুষকে তার বেশভূষার জন্য, তার হাঁটাদারির জন্য বা তার ব্যাকগ্রাউন্ডের জন্য যে আমরা ছোট চোখে দেখবো, এটা ঠিক না। কিন্তু ঠিক না হইলেও এইটাই হয়ে থাকে। এরা আপনার এদের সাথে বসবেই না, এই লোক কি জানে। কিন্তু এরা হয়তো ডক্টর সাইফুল্লাহর সাথে বসলো, এরা হয়তো ডক্টর মঞ্জুরের সাথে বসলো, হয়তো আকরামুজ্জামানের সাথে বসলো, হয়তো, আমি বলতেছি। কিন্তু এরা তো প্রথমে ওদেরকে রিজেক্ট করে ফেলবে যে এদের সাথে কি বসবো, এটা হাঁটাদারি, এরা কমি মাদ্রাসার হুজুর বা এই কি জাকাত খাওয়া হুজুর, এরকম একটা তুচ্ছতাচ্ছিল্য করবে। এই কথাটা এখানে বলতেছেন যে পিপল ইউজুয়ালি লুক ডাউন অন কলার্স অ্যান্ড রিফর্মার্স। যদি কলার্স, যারা আল্লাহর দিকে ডাকে এবং রিফর্ম করতে চায়, তারা যদি একটু সাধারণ ব্যাকগ্রাউন্ডের হয়, তাদেরকে ছোট করে দেখে মানুষ, তাদের কথা শুনতে চায় না, তাদের কথা পাত্তা দিতে চায় না, বুঝছেন না? তারপরে বলতেছে, বাট ইফ দেয়ার কামস টু দেম ওয়ান হুজ নোবেল বার্থ অ্যান্ড হুজ ফ্যামিলি সোশ্যাল স্ট্যাটাস দে ক্যানট ডিনাই,
যদি একটা ভালো বংশের হয় বা যার স্ট্যাটাসটা তারা ডিনাই করতে পারে না, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি আমাদের আলেমদের কথা বলি, তারা যে একটা দুনিয়ার ইসলামী লাইনের দুনিয়ার একটা ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যেগুলা সেখান থেকে যে পিএইচডি করে আসছেন, এটা তো অস্বীকার করতে পারতেছে না, বুঝছেন না? বা তারা হয়তো মঞ্জুর আলী ভাইয়ের ল্যাঙ্গুয়েজটা যদি তারা ফুটান না, তারা বলেন না, কিন্তু তারা কিন্তু ইংলিশ, বাংলা, আরবি তিনটাতে সমানভাবেই চালায় যেতে পারবেন যদি তারা চেষ্টা করেন। তারা হয়তো ওটাকে জান না, ওটাকে ঠিক মনে করেন না, বা ওটাকে ওই শো অফটা করেন না তারা। সুতরাং তাদের সাথে এমনকি ওয়ার্ল্ড নলেজ দিয়েও যদি কখনো যদি ধরেন কোনো একটা ইভেন্ট নিয়ে তারা অ্যাওয়্যার কি হচ্ছে দুনিয়াতে, এগুলো দিয়ে কিন্তু মানুষই করে। একটা কর্মমাদ্রাসার হুজুর হয়তো নেপালের রাজধানীর নাম জানে না, কথার কথা, তো এটা কি জানে, কিন্তু একজন মঞ্জুরের ভাই, একজন জাকারিয়া বা একজন আরো যারা আছেন এই শ্রেণীর, তাদেরকে তো আর আপনি এইভাবে আব্দুল জাহাঙ্গীর ভাই দেন। আব্দুল জাহাঙ্গীর ভাই কিন্তু ল্যাঙ্গুয়েজে খুব আছে, বইটা পড়ে দেখেন, উনি তো অনেক বই ট্রান্সলেট করছেন, অনেক ইংরেজিতেও বই আছে, কিন্তু ওনার হিসেবে যে কনভার্টেড মুসলিমদের নিয়ে এই নিয়ে একদম ইংরেজি ল্যাঙ্গুয়েজেই বই আছে। তো ওনাকে তো আপনি চাইলে ঝাড়ু দিয়ে উড়াইতে পারবেন না, এটাই বলতেছেন আর কি এখানে, যে একটু নোবেল ব্যাকগ্রাউন্ডের বা শিক্ষিত বা ওইরকম ফ্যামিলি থেকে যদি হয়, তখন তাকে তারা ডিসরিগার্ড করতে পারে না। But if there comes to them one whose noble birth and whose family's social status they cannot deny, they will not be able to say anything about him but lies and fabrication. তখন যদি তাকে বিলিফাই করতে চায়, তাকে যদি চরিত্রহরণ করতে চায়, তখন কি মিথ্যা কথা বলতে হবে, তার সম্বন্ধে মিথ্যা কথা বলতে হবে, অথবা ফেব্রিকেশন অথবা বানানোর কথা বলতে হবে, মিথ্যা বা বানানোর কথা বলতে হবে, কারণ তার আসলে সেই রকমের ব্লেমিশেস থাকে না। তো তখন বলতে which they may take as an excuse not to listen to him or heed his call. এইটাকেই তখন এক্সকিউজ বানায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে কি বলছে তারা, আমরা পরে দেখবো কি বলছে তারা। কবি বলছে, পাগল বলছে, আর কিছু পায় না কিন্তু খুঁজে। কবি বলছে, পাগল বলছে, আর পজেসড বলছে, যে জিনে ভূতে ধরছে, এরকম কিছু বলছে আর কি। প্রত্যেকটা হচ্ছে ফেব্রিকেশন। কিন্তু সে চুরি করছে, সে তো এরকম মিথ্যা কথাই বলে, সে তো কবিতা লেখে, এইরকম কথা কিন্তু বলতে পারে না। কবি বলছে পরেরটা নিয়ে বলছে, কিন্তু সে তো এরকম আগের কথা আর কি, যে এরকম তো সে করেই বাড়াইছে আগে, এটা কিন্তু বলতে পারেনি। তো যাই হোক, সেটা এটা একটা পয়েন্ট। যদিও এই পয়েন্টের উপর বেস করে আমরা কিন্তু মানুষকে বিচার করব না, এটা আবারও বলতেছে, এটা হচ্ছে দায়ী, একজন দায়ীর চরিত্র কিরকম হওয়া উচিত অথবা কি ধরনের দায়ী হলে এফেক্টিভ হবে, এটা বলতে গিয়ে বলতেছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম লাস্টে বলতেছেন, ইট ইজ ট্রু, এই পয়েন্টের লাস্টে, ইট ইজ ট্রু দ্যাট ইসলাম ডাজ নট গিভ এনি ওয়েট টু নোবিলিটি। বংশমর্যাদাকে কোনো পাত্তা দেয় না ইসলাম, বা কোনো আলাদা ওজন দেয় না। বংশমর্যাদা বেশি রেখে আপনি আল্লাহর কাছে বেশি প্রিয়, এটা কিন্তু ইসলামের নাই, এটা বলতেছেন। কিন্তু দাওয়াতের কাজের জন্য আমরা বলতেছি যে দাওয়াতের কাজ যদি এমন একটা, ফর এক্সাম্পল আমি এমনিতেই বুঝি অনেক সময় যে একটা লেভেলে, মানে আপনারা যে সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সেখানে আমার ওয়াইফ ধরেন, আমি অনেক সময় আমার ওয়াইফ কে কি এটা কিন্তু ইচ্ছা করে বলি, যে শো অফ করার জন্য না, যাতে প্রাথমিকভাবে তাকে একটু কনসিডার করে যে না, এতে একদম ঝাড়ু দিয়ে ফেলাই দেওয়ার মতো না, এই জন্য বলি। কিন্তু বা আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাকে ঝাড়ু দিয়ে তো ফেলাইতে পারবে না, এই জন্য আমাদের এটা একটা লিভারেজ হিসেবে কাজ করে। কিন্তু এটা কিন্তু আল্লাহর চোখে আমার কোনো ওয়েটেজ না, এটা বুঝতে হবে। এটা হচ্ছে জাস্ট দাওয়াতের একটা পলিসি, কোথাও কাজ করবে হয়তো সেই জন্য বলা, এটা কোথাও কাজ করবে দেখে বলা। আপনি দেখেন পাকিস্তানের দেখলে দেখবেন যে ইনজামুল হক, তারপরে এই যে সাইদ আনোয়ার, এদের দিয়ে কিন্তু তারা তবলিগীরা এই করে। এটা কেন করে? এটাতে বোঝাতে চায় যে এই লোকগুলা তোমাদের দেশে স্মার্ট ছিল, কিন্তু আজকে এরা এই পর্যায়ে আসছে, সো ইউ ক্যান বি অলসো। এইরকম একটা হিকমা। কিন্তু সাইদ আনোয়ার কি ক্রিকেট প্লেয়ার দেখে আল্লাহর কাছে একটু প্রিয় হবে বেশি? না, মোটেই না। বা ইনজামুল হক কি আল্লাহর কাছে এটার জন্য কোনো ওয়েট আছে? কোনো ওয়েট নেই এটার জন্য। এটা বলতেছেন যে শুধু দাওয়াতি কাজের জন্য হয়তো কখনো বা এই ব্যাপারটা একটা ফ্যাক্টর হয়। তো বলতেছেন যে it is true that Islam does not give any weight to nobility of descent, আপনার বংশ কই থেকে আসছেন এটার উপর কোনো ই দেয় না। ওয়ালাইকুম আসসালাম। when it comes to deeds মানে আপনার কর্মফল, আপনার সওয়াবের কাজ, আপনার সৎ কাজ, কথা যখন আসবে তখন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কার কি এটা না। আপনি জানেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুবই ছিলেন কালো দেখতে, মানে নর্মাল কালো আর কি, মানে ডার্কার কালারের, এবং খুব ছোট ছোট হাত পা, মানে চিকন নিচে। তো কে যেন একদিন ঠাট্টা করতেছে আর কি, যে
এইটা দিয়ে কি হবে, মানে জিহাদ টিহাদ বা মানে শক্তির ব্যাপারে ঠাট্টা করতেছে, ফাজলামি করতেছে। আল্লাহ রসুল কি বলছেন যে কিয়ামতের দিন ওহদ মাউন্টেনের চেয়ে বেশি ওয়েট হবে এই চিকন চিকন পায়ের। তার কারণ কি? আল্লাহর কাছে তার ওই জিনিসটা, তার শারীরিক গঠন, তারে দেখতে কেমন, এটা কোনো ফ্যাক্টর নয়। তার ডিডটা কি, সে কি করছে বা কি করছে সেটা কাউন্ট করবে। যাই হোক, এটা বলে তারপরে একটু করে বলতেছেন, কিন্তু এটাও ঠিক যে দ্য বেস্ট অ্যামং ইউ ডিউরিং জাহেলিয়া, যারা জাহেলিয়া পিরিয়ডে বেস্ট ছিল, অর্থাৎ জাহিলিয়াতের সময়, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়, উনি জাহিলি পিরিয়ডেও বেস্ট ছিলেন, মানে সামনের কাতারের মানুষ ছিলেন, তারা ইসলামেও সামনের কাতারের। এই কথাটা একটা হাদিস, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু বলা হাদিস, যে সহিহ হাদিস এটা, যে দ্য বেস্ট অ্যামং ইউ ডিউরিং জাহেলিয়া আর দ্য বেস্ট অ্যামং ইউ ইন ইসলাম ইফ দে আন্ডারস্ট্যান্ড প্রপারলি, যদি তারা সত্যিকার ভাবে বোঝে। তাইলে এইটার কথা হচ্ছে, এইখানে আপনি ওই যে ইনজামুল হকের কথাটা বলতে পারবেন, যে সে যখন একটা অন্য লাইনে ছিল তখন সেটার বেস্ট ছিল, ইসলামে এসে সে ইসলামেও সেটা দেওয়ার চেষ্টা করতেছে। এটা হলো একটা আলাদা জিনিস, কিন্তু এটার মানে এটা না যে আমরা ওইটার বেস্টে বলবো যে এর ডেট গুলা বেশি বা এর ডেট গুলা এই তা না। আচ্ছা, গেল 2 নম্বর পয়েন্ট, যে যখন একজন দায়ী জীবনে দুঃখ কষ্টের ভিতরে যায়, যেমন এতিম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হার্ডশিপ ছিল জীবনে, ইয়াং লাইফে কষ্ট করে বড় হয়েছেন, that will make him more sensitive to noble human feelings. যে কষ্ট করবে সে ওই ফিলিং গুলোর প্রতি বেশি সেন্সিটিভ থাকবে। যেমন আমার আব্বার আব্বা ছিলেন না, আমার আব্বা যখন 10 মাস বয়স আমার আব্বা মারা গেছে, আমার দাদা মারা গেছেন। তারপরে আমার আব্বার সমস্ত প্রপার্টি গুলা, আলহামদুলিল্লাহ অনেক সম্পত্তি ছিল দাদার, কিন্তু সেইগুলা একজনের তত্ত্বাবধানে ছিল। কাদের? আমার আব্বার মামাদের তত্ত্বাবধানে ছিল। এবং আমার দাদির আবার বিয়ে হয়েছিল, আমার দাদির বয়স তখন 16 কিছু, খুব সুন্দর ছিলেন দেখতে, ভাইরা আবার বিয়ে দিয়েছেন আরেকখানে। তো এই যে পিরিয়ডটা আব্বা ওই সময় থেকে নিয়ে পিউবার্টি বা বড় হওয়া পর্যন্ত মানুষের কাছে অনেক অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু পাইছেন বা দেখছেন, যে জন্য উনি কিন্তু পরবর্তী লাইফে আমি দেখছি ওই সমস্ত জিনিসগুলো খুব সেন্সিটিভ ছিলেন। একজনের বাপ নাই, একজনের নাই, বুঝছেন না, মানে এই জিনিসগুলোকে উনি খুব ভ্যালু করতেন। অলওয়েজ দেখতাম খুবই সফট কর্নার ছিল না, যে এতিম কোনো মানুষ বা তার বাপ নাই বা সে আশ্রিত বা সেই তাকে তুচ্ছতা ছিল করতেন না কখন। এবং পরবর্তীতে কি দেখেছি, যে আব্বার আশ্রয়দাতা যারা, তারা কিন্তু আব্বার সমস্ত সম্পদ, যদিও আমরা যা পাইছি আলহামদুলিল্লাহ প্রায় পুরাটুকুই পাইছি, কিন্তু তারা কিন্তু আমাদের সমস্ত প্রপার্টিগুলোকে এক্সপ্লোর করে খাইছেন, বুঝছেন, ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কিন্তু ওনারা প্রথম দিকে কি করছেন, প্রথম দিকে এই মানুষটা কিন্তু ভালো ট্রিট করেননি, যেরকম ট্রিট করতে পারতেন সেটা ট্রিট করেন নাই, যেহেতু তার বাবা নেই। তো এইটা আমি বলতেছি, যখন একজন অরফান হয় বা যে হার্ডশিপের ভিতর দিয়ে যায়, এটা আপনাদের বলি, আমি আর শামীম একবার এসে গেছিলাম, ওই যে বান্দরবনে গেছিলাম বেড়াইতে, একটা করতে আর কি, প্রজেক্টের জন্য। তো এখানে শীতের দিনে গেছি, কারণ আমরা তো এখানে তো কল খুললেই গরম পানি পাই, ধরেন কথার কথা, আমি জাহাজে পাইছি লাইফটা ওরকম। শীতের দিনে গেছি, দের ইজ নো সাচ থিং এজ গরম পানি এখানে, আমি বুঝলাম আর কি। ইলেকট্রিসিটি নেই, গরম পানি তো আর প্রশ্ন উঠে না, গ্যাসও নাই। তো স্বামী চিন্তা করছে কিভাবে গোসল করবে, তো আমাকে যে নিয়ে, মানে যার গেস্ট আমরা, উনি বললেন চলেন সাঙ্গু নদীতে গোসল করে আসি। তো গেল, ও গেল ওই ছেলের সাথে গোসল করে আসলো। তো আইসা আমার স্বামী একটা কথা বলছিল, আমি সারা জীবন মনে রাখবো, বা অন্যকেও বলছি, আমার ওয়াইফকেও বলছি, যে এইখানে এসে লাইফস্টাইল বা জীবন দেখে মনে হয় যে আমরা জীবন নিয়ে ভিডিও গেম খেলতেছি, মানে আমাদেরটা রিয়েল লাইফ না আর কি, আমাদের হলো জীবনের ভিডিও গেম খেলা আর কি, আর এটা হলো রিয়েল লাইফ। মানে গোসল করবে সাঙ্গু নদী থেকে গোসল করে চলে আসবে, বুঝছেন না, মানে লাইফ ইজ লাইক দ্যাট আর কি, বা এটাই হচ্ছে লাইফের এই বাস্তবতাটা, মানে কঠোর বাস্তবতা দেখে। যাই হোক, যেটা বলতেছেন যে যখন হার্ডশিপ এবং কেউ এতিম থাকে এবং অনেক কষ্ট করে বড় হয়, তখন তার কি হয়, হিউম্যান ফিলিং, হিউম্যান মানে MANE, নট হিউম্যান, মানবিক যেটাকে আমরা বলি, মানবিক বোধগুলোর প্রতি তার একটা থাকে, সেন্সিটিভিটি থাকে, মানে সে বোঝে সেই জিনিসগুলো কি, and he will be filled with compassion and mercy towards the orphans. এটা আমার আব্বার ব্যাপারে আমি বললাম, যে সে এতিমদের বা অসহায়দের প্রতি তার একটা থাকবে, তাদের প্রতি একটা মার্সি, করুণা থাকবে তার। দ্য পুয়ার অ্যান্ড পারসিকিউটেড, যারা গরিব এবং যারা অত্যাচারিত, তাদের প্রতি থাকবে একটা। এবং যে জন্য আমার আব্বা কিন্তু, আমরা তো আপনাকে বলছি যে আমরা জন্মগতভাবে পদবীগতভাবে চৌধুরী, কিন্তু তো আমার আব্বা কিন্তু কোনোদিন লেখেন নাই এটা। আব্বার প্রচন্ড অভিমান ছিল এই জিনিসটার উপর, যে এটা একটা বিশ্বাস মতো ছিল যে বিকজ অফ আমাদের ফোর ফাদার্স এর খারাপ কাজের জন্য আমাদের লাইফের উপর অনেক খারাপ জিনিস চলে আসছে, বুঝছেন তো।
তাদের খারাপ কাজের জন্য। বেড়ে আমার চাচারা বা আমার যার যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু লেখে, আমি কিন্তু কখনো আমার আব্বা লেখে না দেখে আমরাও লিখি না। সিলেটেরা আমার নামে পিছিয়ে জুড়ে দিছে, আবার এটা জুড়ছে আবার দাওয়াতি এই পয়েন্টটা থেকে জুড়ছে, দাওয়াতি কাজের জন্য জুড়ছে। বিকজ এটা জুড়লে বা এটা থাকলে একটু ওয়েট দিবে, মানুষ মনে করবে চৌধুরীর ফয় মাথের, বুঝছেন না, মানে ঠিক আছে মানে সিলেটের পয়েন্ট অফ ভিউ থেকে বললাম আর কি। তো এই সবুজ চৌধুরী, এটা আব্দুল সবুজ চৌধুরী, সে কিন্তু জেনুইন চৌধুরী, খুব ভালো ফ্যামিলির ছেলে আব্দুল সবুজ চৌধুরী ভাই আমাদের। তো উনি আমার এটা জুড়ে দিচ্ছেন, কারণ উনি তো জানেন, উনি দুঃসম্পর্কে আত্মীয় হন আমার, বুঝছেন না, উনি এটা দাওয়াতি কাজের জন্য জুড়ছেন। কিন্তু আমরা আমাদের ভাইরা, আমাদের 4 ভাই বা আমার আব্বা কখনোই লেখা নেই, অন্য সব আত্মীয় স্বজনরা লেখে এটা আর কি, মানে যারা ফার্স্ট স্টেপের বা ইসের আছেন। যাই হোক, তো তখন এখানে বলতেছেন যে এভরি দাইয়া নিডস লার্জ অ্যামাউন্ট অফ নোবেল হিউম্যান ইমোশনস। যে কোনো দায়ীর মানবিক ইমোশন থাকতে হবে, অনেক মানবিক ইমোশন, মানে সেন্সিটিভিটি থাকতে হবে। একজন মানুষ এসে আপনার কাছে যখন বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আপনি দেখেন যে কত রকম সমস্যা নিয়ে মানুষ আসছে, হ্যাঁ, মানে আমার ছেলে মিষ্টি খায় বেশি, এটাও সমস্যা, আমার বাপে অন্য ভাইদের দিতেছে, আমারে কিছু দিতেছে না, এটাও সমস্যা, আমার বাপ আমার পয়সা চুরি করে নিয়েছে, এটাও সমস্যা, কত দেখেন না, কত ভ্যারিয়াস সমস্যা নিয়ে আসবে। এটাই রোল অফ কমিউনিটি লিডার বা হওয়া উচিত ছিল। যে জন্য আমি বলি যে আমাদের নবীনগর মসজিদটা আবাদ করার একটা শর্টকাট উপায় ছিল। আমি বলছি ওনাদের মিটিংয়েও, বারবারই বলছি যে আমাদের স্কলারদের মতো একজন স্কলার যারা আসেন যান এখানে, তারা যদি এখানে রেসিডেন্ট হইতেন, আমি তো বাসা ভাড়া নিয়ে ওখানে থাকতাম, বা আমি ওখানে কাছে থাকার চেষ্টা করতাম যখন সম্ভব। এখন সম্ভব না একটা ডিফারেন্ট কারণে, বা আমি আপনাদের বলতাম যে আপনারা, এটি ঠিক না যে আমার এই মসজিদে আমি চোরের মতো যাই, আমার পাড়ার যে মসজিদটা আমি চোরের মতো যাই না, আমি চেষ্টা করি মিনিমাম সময় গিয়ে মিনিমাম সময় বাইরে চলে আসতে। কারণ যে কথা হবে, কাজ হবে, আলাপ হবে, প্রত্যেকটাতে আমার গা জ্বলবে, অথবা তারা আমার দিকে তেরা করে তাকায় করবে। কিন্তু আমি যেটা মসজিদে যেতে বুক ফুলায় সব ভাইদের দেখতেছি যারা আমারই মতো কথা বলে, আমারই মতো চিন্তা করে, আমারই মতো নামাজ পড়ে, টপিক গুলো এক, বুঝছেন না, কত ভালো লাগতো না। মসজিদ কেন্দ্রিক জীবন মিনিং, এটাই মিনিং আর কি, ওইখানে যেতে আপনার অটোমেটিকলি ভালো লাগবে। এখন তো যাই যে এই মিনিমাম টাইম যেটুকু, বুঝছেন না, চট করে বাইরে আসতে চেষ্টা করি, কারণ সিচুয়েশনটা ওইরকম। খুদবার আগে দিয়ে যে বয়ানটা হয় যে আজকে হবে আর কি, এই যে আউল ফল গপ্প সপ্প চলতেছে, বুঝছেন, প্রথম কথা হলো এটা বেদাত, তারপর তো গপ্প সপ্প চলতেছে। আমার মনটা তো সবসময় কনস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু আমি যদি ওইভাবে থাকতাম তাহলে থাকতো না, এটা একটা কথা আর কি। তো বলতেছেন এই জন্য ওনার সেন্সিটিভিটি থাকতো, একটা কথা শুনতেন উনি কিন্তু, লিসেন, জানেন তো ওনার চরিত্র যখন আসছে, আরো আসবে, পরেও আসবে, উনি কিন্তু যে কারোর কথাটা খুব সিরিয়াসলি শুনতেন, নিজে কখনো ইন্টারাপ্ট করতেন না, কখনোই তার কথা হাফ পেতে কাইটে দিয়ে বলতেন না, বুঝছি এটা কি বলতে চাইছে, বুঝছি তা না, এবং তারপরে একটা সুচিন্তিত সলিউশন দিতেন তাকে। এই যে কম্প্রেশনটা, এটা বা এই যে অন্যের প্রতি যে একটা সহমর্মিতা, এটা আসার কারণ উনি বলতেছেন, এই লেখক বলতেছেন যে যেহেতু উনি অরফান ছিলেন এবং যেহেতু ওনার জীবনটা হার্ডশিপের ভিতর দিয়ে আসছে, সেই জন্য। আচ্ছা, that will make him feel the pain of the weak and the wretched, যেটা যে দুর্বল তার কষ্টটা উনি বুঝতেন বা ই করতেন। 3 নম্বর পয়েন্ট, the closer the da'iya's lifestyle is to fitra, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, শুনে রাখেন, যেটা আমি প্রায় বলি যে এটা এর আগের পয়েন্টটা যেটা বললাম যে একজন স্কলার যদি ওখানে থাকতেন, আপনারা দেখেন যে বাংলাদেশে ধরেন কথা জসিমউদ্দিন রহমান এই মানে স্ট্যাগারিংলি পপুলার তার জ্ঞান অনুযায়ী। তার যে জ্ঞান, তাকে আমি আলিম মনে করি না পার্সোনালি, আপনারা মনে করতে পারেন আমার দিনে, কিন্তু সে কিন্তু খুব পপুলার একজন মানুষ। তার কারণ কি, তার যারা শিষ্য তাদের সাথে খাইছে, বসছে, উঠছে, ঘুমাইছে, বুঝছেন না, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু আপনি যদি একদম সেক্লুডেড একটা লাইফ থাকে, মানে আপনার লাইফের ধারে কাছে আমার কোনো এক্সেস নাই, আপনি এত বড় আলেম, আপনি কিন্তু এই স্ট্যাটাসটা কোনোদিন পাবেন না। খাওয়া, উঠা, বসা, ঘুমানো, বুঝছেন না, ট্রাভেলিং, এই সমস্ত জিনিসগুলো কি হয়, মানুষের সাথে মানুষের একটা বন্ডিং হয়, যে বন্ডিংটা কিন্তু এমনিতে হবে না। আপনি ওই স্টেজে আপনার দেখলাম, বুঝছেন না, খুব পপুলার, আপনার স্টেজে দেখলাম, আর আপনার কাছেও আমি যাইতে পারলাম না, হাতও মিলাইতে পারলাম না, সুখ করে, এখান থেকে কিন্তু কোনোদিন ভালো কোনো ইয়ে আসবে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি লাইফটা এরকম ছিল যে উঠছেন, বইছেন, খাইছেন, ঘুমাইছেন, বুঝছেন না, পাথর ভাঙছেন একসাথে। সুতরাং এই জিনিসটা পরবর্তী ইস্যু অবশ্য, এই সময় এটা তো আমরা নবুয়ত পূর্বক কথাটা বলতেছি, কিন্তু তারপরেও মানে ওয়ান অফ দ্য কমনার্স, মানে এই ফিলিংটা থাকতে হবে যে আমাদের একজন, বা আমাদের এইগুলো বোঝেন, এই কথাটা বলবেন এখন 3 নম্বর পয়েন্টে। দ্য ক্লোজেস্ট দ্য দাইয়া
দায়িয়া, দায়ী যে সে যত কাছে থাকবে, দাইয়াজ লাইফস্টাইল ইজ টু ফিতরা। ফিতরা মানে কি? ন্যাচারাল ইনক্লিনেশন, যেটা আমাদের, এটাকে ফিতরা বলি আমরা। ন্যাচারালি কতগুলো জিনিস আছে না, আমরা এই জিনিসটা পছন্দ করি, এই জিনিসটা করি না, এই জিনিসটা ভালোবাসি, এই জিনিসটা ভালোবাসি না, বা এইভাবে। তো বলতেছেন অ্যান্ড দ্য ফার্দার অ্যাওয়ে ফ্রম কমপ্লেক্স লাইফস্টাইল। কমপ্লেক্স লাইফস্টাইল মানে আর্টিফিশিয়াল লাইফস্টাইল, ন্যাচারাল লাইফস্টাইল, আর্টিফিশিয়াল লাইফস্টাইল। একটা বাচ্চা, একটা মা আজকে বাচ্চা জন্ম দিল, এই প্রথম সে চিন্তা করতে শুরু করলো যে বাচ্চা নিয়ে কি করবে। এটা হলো আনন্যাচারাল একটা লাইফস্টাইল। ন্যাচারাল লাইফস্টাইল কি? মামা, চাচা, খালা, ফুফুর ভিতরে বড় হয়েছে, বুঝছেন না? নিজের মায়েরটা পালছে, ফুফুর বাচ্চা পালছে, বুঝছেন না? ওইটারে কেমনে পরিষ্কার করতে হবে জানে, অটোমেটিক্যালি এটা তার ভিতরে আসছে, বুঝছেন? ফিতরাল লাইফস্টাইল, কমপ্লেক্স লাইফস্টাইল। কমপ্লেক্স লাইফস্টাইল হলে আপনি একটা কিউবিকেলের ভিতরে বড় হচ্ছে, হঠাৎ করে আর কোনো কিছু নাই, হঠাৎ আপনি বাচ্চার মা, এখন আপনি বসে কাঁদতে শুরু করছেন বাচ্চা নিয়ে কি করবে। আমি নিজে দেখছি এটা, জাস্ট কান্না, কারণ শি ডাজন্ট নো সে কি করবে বাচ্চা নিয়ে। বাংলাদেশের ফরেন সার্ভিসে চাকরি করেন এক মহিলা, বয়সকালে 41 বছর বয়সে তার 2টা বাচ্চা হয়েছে। উনি ওই ডেপুটি হাই কমিশনার লেভেলের বা ডেপুটি সেক্রেটারি লেভেলের, লিটারেলি কাঁদতেছেন উনি বৈশা, 2টা বাচ্চা নিয়ে কি করবেন। এর আগেরটা নাই দেখা, বুঝছেন না? এর আগের কন্টিনিউটি নাই। জেনারেল আমাদের সমাজের একটা কন্টিনিউটি ছিল না, যে মায়েরটা পালছেন, খালারটা পালছেন, এটা কোলে নিছেন, ওটা দেখছেন, গরুর বাচ্চা হওয়া দেখছেন, এটাও ইম্পর্টেন্ট। কিন্তু গরুর বাচ্চা দেখা ইম্পর্টেন্ট না? গরুর বাচ্চা হওয়া দেখছেন কেমনে হয়েছে, এইসব দেখে দেখে শিখে আপনার একটা প্রিপারেশন আছে। হ্যাঁ, বাচ্চা জন্মানোর জন্য আপনি একটা রেডি হয়েছে। এই কথা নয় আসমান থেকে আপনি হঠাৎ একদিন মা হয়ে গেলেন, মা হয়ে গিয়ে আপনি কাঁদতে বসলেন যে এখন কেমনে পালবো 2টা বাচ্চা, এইটা আয়না দাও, ওইটা আয়না দাও, তবে তো পিঠা করিব, বুঝছেন না? ওই মতো ব্যাপার। নার্সা নিয়ে দাও, ওই নিয়ে দাও। আবার আমার তো অফিস আছে, আমি তো আমার জন্য ওয়েট করতেছো এখানে, আমি তো ডেপুটি সেক্রেটারি, আমাকে অফিসে যেতে হবে না, ইত্যাদি ইত্যাদি। মানে আমি বলতেছি আর কি যে লাইফটা কেন ই হয়। তো এখানে বলতেছেন যে কমপ্লেক্স লাইফস্টাইল না গিয়ে ফিতরার কাছাকাছি যেতে হবে। দ্য মোর পিওর অ্যান্ড স্ট্রং উইল বি মাইন্ড, বডি অ্যান্ড সোল। একদম সত্যি কথা, যে জন্য আজকালকার মেয়েরা অথবা ছেলেরা কিছু একটু কষ্ট নিতে পারে। এই যে মানে ধরেন মাতৃত্ব তো একটা বড় একটা কষ্ট, এটা তো বলে লাভ নেই, সবসময় কষ্টের। এই জন্যই সওয়াব বেশি, এই জন্য আপনি এত কিছু রিওয়ার্ড পাই। আমি খুব সিম্পল কথা বলতেছি যে এই যে আজকাল থেকে কত সিলি রিজনে মানুষ আত্মহত্যা করে ফেল না, খুবই সিলি রিজনে করে ফেল না। কেন? পেনটা নিতে পারে না, একটা হেলদি বডি নেই, একটা হেলদি মাইন্ড নেই, বুঝছেন না? সেই জন্য খুব অল্প কারণে আমার মায়ের লাগে যে এদেরকে জীবনের ভ্যালুটাই বোঝায় নেই, তার আগে মেরে গেল। এরকম আছে না অনেক, কত এত। তো আপনি যদি এই যে ওয়েব পেজ গুলো দেখেন, এই যে কি বিডি টুডে বা কি ট্রিবিউন, বাংলা ট্রিবিউন আছে না কতগুলো, এগুলোতে আমি তো খবর কাগজ রাখি না, ওইগুলোই দেখি। প্রত্যেক দিন দেখবেন আছে, প্রত্যেক দিন আছে আত্মহত্যার খবর, খুনের খবর, আত্মহত্যার খবর আছে। তো বলতেছেন যে তখন কি হবে? মোর পিওর অ্যান্ড স্ট্রং উইল বি মাইন্ড, বডি অ্যান্ড সোল। 3টা কথা বলছেন, আলাদা আলাদা কথা কিন্তু। মাইন্ড মানে মন, সোল মানে কিন্তু মন প্লাস মানে আত্মা, যেটাকে আমরা বলি, ঠিক মাইন্ড না, এটা প্লাস কিছু একটা। আর বডি, শরীরটাই হবে। অ্যান্ড দ্য মোর সাউন্ড হিজ স্পিচ অ্যান্ড থিঙ্কিং উড বি। আপনার স্পিচ এবং চিন্তা ভাবনা আপনারই হবে, আরো সাউন্ড হবে। আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠিয়েছিলাম, আপনারা হয়তো পড়েন নাই, আমার ধারণা পড়েন নাই, একটু বড় ছিল। আমি এটা দিয়ে হালাকা করলাম সিলেটে গত সোমবার। এটা অ্যামেজিং একটা পেপার। আমি কেন যে এত বছর এটা ভালো করে পড়ে হালাকা করি নাই বা দেখি নাই, এটা তো আমার কাছে আছে অনেক বছর ধরে। আগে একবার লিঙ্ক দিয়েছিলাম, কেউ দেখছেন কিনা জানি না। এই যে দাজ্জাল.com এর একটা পেপার দিলাম সেদিন, সাংঘাতিক সুন্দর একটা লেখা। এবং এই লেখাটা পড়লে আপনারা বুঝবেন যে আসলে কি চলতেছে। এবং এইটা আমি যখন করতেছি সিলেটে হালাকা, ঠিক তখনই সামওয়্যার ইন ব্লগে স্টিকি পোস্ট হলো, বাবা মায়েরাই বা বাবা মাই রস্যই সন্তানদেরকে নির্যাতন করে সবচেয়ে বেশি। ডু ইউ বিলিভ ইট? আপনারা বিশ্বাস করেন এটা? এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? মুসলিম হিসেবে এটা বিশ্বাস করার কথা না। ফিতরার উপর যদি জন্মায় থাকেন আপনার এটা বিশ্বাস করার কথা না। এটা স্টিকি পোস্ট, এটা 3000 কতবার পড়া হয়েছে, মন্তব্য 100 আপনার সব কি দারুণ কথা বলছেন। আর ভিতরে কি বলছেন মহিলা, উনি রাশিয়ান বেসির টিচার, অ্যাসোসিয়েট প্রফেসর, নামে হিন্দু মনে করার কোনো কারণ, মুসলমান, যদিও এত বড় একটা
টিপ আছে এখানে। আচ্ছা, উনি বলছেন কি ভিতরে কি বলছেন, ভিতরে সত্যি কথাই বলছেন, ভিতরে কথাগুলো কিন্তু মিথ্যা কথা না, যে আজকাল পরকীয়াতে আছে, যে বাপের অ্যাফেয়ার আছে, মায়ের অ্যাফেয়ার আছে, বাচ্চাগুলো অত্যাচারিত হয়, বাপ চাকরি করে মা চাকরি করে বাচ্চাগুলো অত্যাচারিত হয়, ইত্যাদি ইত্যাদি বলছেন। এইগুলো ঠিক আছে, কিন্তু ক্যাপশনটা কি? ক্যাপশনটা ডাহা মিথ্যা কথা মনে হবে, এটা যে জেনারেলাইজেশন, কিন্তু বাবা মাই সন্তানদেরকে নির্যাতন করেন সবচেয়ে বেশি, এই ক্যাপশনটা মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা। ইট গোজ এগেন্স্ট ফিতরা, আল্লাহর ফিতরা। এই যে ফিতরার কথা বললাম না, ফিতরার অনুযায়ী বড় হবে, এটা আল্লাহর ফিতরার এগেন্স্টে যায়। আপনারা একটা ভিডিও দেখে আমরা ই করছিলাম যে বাইসনদের সাথে, বাইসন মানে মহিষের সাথে ইসের বাফেলো, মহিষের সাথে সিংহের, মহিষের পাল থেকে একটা বাচ্চা মার্কা মহিষের বাচ্চারা নিয়ে সিংহরা কি করছে, মাইরে ফেলছে বা কিছু, পুরা মহিষের পাল চলে আসছে। আইসার সেই সিংহরে কি করলো, মানে একেবারে ম্যাসাকার করে দিল, পাড়া খায় সিংহের বাচ্চা টাচ্চা মরে গেল। কিন্তু বাইসনের পাড়ায় বাইসনের বাচ্চা মরছে কোনোদিন শুনছেন? মরেনি। শুনছেন নাকি কোনোদিন বাইসনের পাড়ায় বাইসনের বাচ্চা মরছে? বাইসনের ওয়েটে কিন্তু আপনার উপর দাঁড়াইলে আপনি শেষ, বা ওই বাফেলো গুলা হয়তো টনের উপরে ওজন, কিন্তু তার বাচ্চা তার পাড়ায় মরছে কোনোদিন শুনছেন? শোনেন না। এটা ফিতরা, আল্লাহ দিয়ে দিয়েছেন। বাবা মার চেয়ে ওয়েল উইশার কেউ কোনোদিন হইতেই পারে না। কিন্তু একটা গ্রুপ অফ পিপল এই জিনিসটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে বাবা মা আমাদের শত্রু। আমাদের বলতে আমার বাবা তো মরে গেছেন, আমারটা না, আপনারও না। আপনারা বোঝানোর চেষ্টা করতেছে আপনি আব্দুল্লাহ শত্রু, মানে ওরে বোঝাইতে চেষ্টা করছে আব্দুল্লাহকে। এই জন্য 911 রাখছে ওইখানে, কিছু কইলে পুলিশকে খবর দিস, বাপমা যদি কিছু বলে। বাপমার চেয়ে পুলিশ ভালোবাসবে বেশিটা হইতে পারে দুনিয়া? এদিকে হইতে পারে। এই জন্য বললাম যে গরুর বাচ্চা কেমন দেখার কারণ বললাম কেন, তাহলে ফিতরাটা বুঝতো যে গরুর বাচ্চারে গরু কিভাবে দেখে, কিভাবে আদর করে জন্মের পরে, কিভাবে এই আগলায় রাখে। মুরগির বাচ্চা দেখেন, এই যে বৃষ্টিটা হয়েছে, আপনি দেখবেন যে এটা কুচ্চা মুরগির বাচ্চাগুলো নাই কোথায়, সব তার ইসের নিচে, ডানার নিচে। বৃষ্টি শেষ হলো আবার সব করে ছেড়ে দিন। এই ফিতরাটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা আপনার সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর সুন্নাহকে আপনি অস্বীকার করবেন যদি আপনি বলেন বাবা মাই অত্যাচার করে সবচেয়ে বেশি। ইয়েস, দোজ আর এক্সেপশন। আবর্জনা সমাজের, নাগরিক সমাজের আবর্জনা, ওই যে ঢেউয়ের উপরে আপনার কি বলে থাকে না, বলছে না যে ময়লা থাকে আর ফেনা থাকে, ওই মার্কা আবর্জনা। কিন্তু রিয়েলি সারা দুনিয়ার দিকে বাবা মা একদম আদিবাসী থেকে শুরু করেন। আমি তো মনে করি যে এই কথাটা একটা ডাহা মিথ্যা। আমি প্রোটেস্ট করছি, এখানে ছোট্ট মন্তব্য দিচ্ছি আমি যে আপনার এই কথাটা ডাহা মিথ্যা। আর কেউ প্রোটেস্ট করতেছে, আমি করে গেলাম, তো আমি বলছি যে কি চলতেছে। কিন্তু আসলে ওই মহিলা বুঝবেন না, কারণ ওই মহিলা তো পার্ট অফ দ্য গেম, বুঝছেন না? উনি তো আসলে ওদের এটা বাস্তবায়ন করতেছেন। কিন্তু দেয়ার আর পিপল ইন দ্য ওয়ার্ল্ড যারা চাচ্ছে আপনার ইউনিট ফ্যামিলিটাকে ভেঙে দিতে। ইউনিট ফ্যামিলিটা ভেঙে দিলে দেয়ার উড বি নো ইসলাম এন্ড নো মোর ইসলামিক সোসাইটি, নো মোর, মানে আমরা যা প্রিচ করি কিচ্ছু থাকবে না, খালি ফ্যামিলিটা ভেঙে দেন। আমি সেই পথেই যেতেছে আজকালকে ইসলামপন্থী, মানে একেবারে হিজাব মেকআপ পরা, ঘরে ঘরে ডিভোর্সের পদধ্বনি শুনতেছি আমরা। কত কয়টার কাউন্সিলিং আমরা করছি, একটা দুইটা না, অনেক কয়টা। এটাই তারা চাচ্ছে যে আপনার এটা, এর ভিতর কয়েকটা প্রজেক্ট আছে এখানে। তার ভিতরে একটা হচ্ছে যে বাচ্চাদেরকে ধারণা দেওয়া যে বাপ মা তোমাদের শত্রু, বাপ মা তোমাদের অনিষ্টকারী, বাপ মা তোমাদের অত্যাচার করতেছে, বাপ মা তোমাদের এই করতেছে। অথচ এটা হইতেই পারে, এটা হইতেই পারে না। যদি হয় সে পারভার্টেড, যে করতেছে, কিন্তু এটা নর্ম হইতে পারে না, এটা কিছুতেই হইতে পারে না। যাই হোক, এটা নিয়ে আমরা একটা হালাকা করবো ইনশাল্লাহ পরে। আমি সিলেক্টেড করছি, যেটা শেষ করতে পারি নাই। তারপরে পেপারটা খুব সুন্দর, আপনারা পড়ে দেখেন, সময় নিয়ে পড়ে দেখেন। পেপারটা কিন্তু জাস্ট রিডিং দেওয়ার পেপার না, এর ভিতরে অনেক ছোট ছোট কথা আছে, অনেক কিছু আছে। আমি চেষ্টা করবো ট্রান্সলেট করতে, দেখি আর কি। মানে এই লেখাটা দেখে আমার মনে হলো যে মানুষজন বাবা দিতেছে, 3000 বার পড়া হয়েছে, সবাই বাবা দিতেছে যে এই কথাটা সত্য। এটা কি হয় নাকি? বাপ মা নাকি সবচেয়ে বেশি অত্যাচার করে? এখানে কয়েকটা কেস দিচ্ছে, এগুলো পারভার্ট, যেগুলো কেস দিচ্ছে ওগুলো পারভার্ট। আচ্ছা, আসেন এরপরে কি বলতেছেন। Hence, it was not by chance that Allah chose the Arabs to bring the message of Islam, because in comparison to the neighboring civilized nations, আশেপাশে যে civilized nation ছিল, রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, তাকে রেখে আল্লাহ যে আরবদেরকে চুজ করছেন, তার রিজন হচ্ছে এখানে they were purer in spirit, যেহেতু তারা ওইভাবে করাপ্ট হয়নি। আপনার রোমান সাম্রাজ্য বা পারস্য যে গল্পগুলো পড়বেন, সেরকম ভাবে তারা করাপ্ট হয়নি। তারা ছোট, আচ্ছা ঠিক আছে, মক্কার লোকরা করাপ্ট হইতে পারে, শহরে থাকছে বা ই করছে, কিন্তু হোয়াট এভার দ্য বেদুইনস, যারা ডেজার্টে থাকছে, যারা তাদের স্পিরিটটা অনেকই ছিল, পিওর ছিল, তারা পিওর বায়ু সেবন করছে, তারা পিওর ল্যাঙ্গুয়েজের চর্চা করছে, বুঝছে না? তারা করাপ্ট হয়নি, কোট অ্যান্ড কোট করাপ্ট যেটাকে বলবো আমরা। তো পিওর ইন স্পিরিট, সাউন্ডার ইন থিঙ্কিং, তাদের চিন্তাটা অনেক সাউন্ড ছিল,
মোর প্রপার ইন মোরালস, তাদের ভিতরে এই ডেজার্টে থেকেও কিন্তু বেশ কিছু মোরালিটি ছিল, কিছু ভ্যালুস ছিল, যেমন তাদেরকে আশ্রয় দিচ্ছে, তাকে কখনো মরতে দিবে না, কথার কথা। এই জিনিসটা এটা কি এখন আছে নাকি? এখন আপনি পদ্মগোখরা বলতেছেন আমার মেয়েকে, আমার মেয়ে ওই গয়নাঘাটি কোথাও রাখতেছে, আমার পদ্মগোখরা বাংলা ইংলিশ মিডিয়াম পড়ছে, যাই হোক পদ্মগোখরা পড়ছো, পদ্মগোখরা কিন্তু বাপে আর মায়ের মেয়ের গয়না চুরি করে। নজরুল ইসলামের গল্প আমাদের পাঠ্য ছিল, পদ্মগোখরা দিকে পড়েন আপনারা, জাস্ট ছোট গল্প, আমাদের পাঠ্য ছিল যে বাপ ওই মেয়ের গয়নাটা চুরি হয়ে যায়, পরে বোঝা গেল বাপ আর মা মিলে, মানে মেয়ের বাপ আর মা চুরি করছে। আমি আমার মেয়ে যখন রাখতেছে, আমি পদ্মগোখরা পড়ছিস, বলছে না পড়ি নাই, তুই আমার দেখায় রাখতেছিস, আমি যে ফান করতেছি আর কি। যাই হোক, তো এই যেটা বলতেছি যে তাদের ভিতরে কিন্তু কিছু ভ্যালুস ছিল যেগুলো অ্যামেজিং, যাকে আশ্রয় দিচ্ছে তাকে পিট দিবে না, বুক দিচ্ছে যারা তারা পিট দিবে না, এখনকার নাই। কিন্তু 5 পয়সার জন্য বিক্রি করে দিবে আপনাদের, যদি কেউ পারে কোথাও করতে আর কি। তো যাই হোক, তারপর বলতেছেন যে more proper in morals and more able to endure the hardships of war for the sake of Allah. এটা বড় কথা, কিন্তু এটা আরবরা হারাই ফেলছে এখন। আপনার বললাম না, এখন যদি একটা ফর দ্য সেক অফ আল্লাহ যুদ্ধ লাগে সৌদি আরবে, খুব করুণ অবস্থা। আপনার দিকে এসি কোথায় যাবে আর জিমস কোথায় যাবে, বুঝছেন না? এসি ফাস্ট ফুড আর জিমস কোথায় যাবে, করুণ অবস্থা। দোয়া করেন আল্লাহর দেশ, আল্লাহর ভূমি, আল্লাহ মানে আল্লাহর পবিত্র জায়গাগুলো আল্লাহ প্রোটেক্ট করবেন, সেটা অন্য জিনিস, আল্লাহ কারো মুখাপেক্ষি না, সেটা অন্য কথা। কিন্তু এখন যদি একটা যুদ্ধ লাগে, এই কথাগুলা কি হাসবে আমাদের দিকে তাকায় কি? আরবদের অবস্থা, সৌদিদের অবস্থা এখন এরকম হয়েছে, বিকজ অফ মানি, বিকজ অফ ওয়েলথ, যাই বলেন আর কি। মানে 5 মিনিট এসির বাইরে থাকলে জিব্বা বাইরে পড়বে আর কি, এখনকার অবস্থা হয়েছে এটা। অথচ এরা কত এন্ডিউরিং নেশন ছিল, মানে খালি বর্ণনাটা পড়লে আমার গাটা হয়ে যায় যে কি করে এগুলো নিতে পারছে। আপনি অন্য একটা জিনিস ধরেন, যে ধরেন মদিনার মসজিদে বর্ণনা পড়ছেন না, মাথায় লেগে যেত আর সেজদা দিলে কাদা লাগতো বৃষ্টি পড়লে। ওইখানে তো ওনারা পানির বোতল নিয়ে যান নাই, মাম ছিল না তখন, ওনারা ওইখানে এতেকাফ করছেন, নামাজ পড়ছেন, হ্যাঁ গরমের দিনেও পড়ছেন। কোথায় আপনি শুনছেন নাকি বর্ণনা পাইছেন যে জিব্বা বেরিয়ে গেছে, পানির মশক নিয়ে গিয়া সবাই গ্লাস পর গ্লাস পানি খাইতেছে? এখন মসজিদুল হারামের এসির ভিতরে দেখবেন প্রত্যেকের সাথে বোতল আছে, কিন্তু একটু পরে পরে সিপ করতেছে, দেখেন না? এইটাই বলতেছি যে কত চেঞ্জ হয়ে গেছে, এন্ডুরেন্স কোথায় গেছে, কোথায় সেই সহিষ্ণুতা গেছে। এইটাই যাবে, আপনি যখন লাক্সারিতে চলে যাবেন, লাইফ যখন লাক্সারিতে যাবে, আপনি আসলে ধ্বংস হয়ে যাচ্ছেন। আপনি মনে করতেছেন যে আমি তো ভালোই আছি, ভালোই করতেছি, কিন্তু আসলে আপনি অকর্মণ্য হয়ে যাচ্ছেন। এই অংশে দেখেন বলতেছেন যে হার্ডশিপ অফ ওয়ার, আল্লাহ জানতেন যে তারা and more able to endure the hardships of war for the sake of Allah, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে তারা আর বেশি এন্ডিউর করতে পারতো। মানে এন্ডিউর করা মানে এটাকে সহ্য করা বা নেওয়া, বা এন্ডুরেন্স মানে বারবার একটা কিছু করা বা এটাকে জয় করা, এটা আর কি। যাই হোক, 4 নম্বর পয়েন্ট বলতেছেন no one is qualified to lead দাওয়া except the one who is intelligent and alert. দুইটা কথা বললেন, ইন্টেলিজেন্ট আর অ্যালার্ট, দুইটা কিন্তু আলাদা কথা। ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধি আছে, আর অ্যালার্ট বুদ্ধি থাকলেও কিন্তু মানুষ অ্যালার্ট না হইতে পারে। সে অনেক বুদ্ধি থাকে কিন্তু তার পিছন দিয়ে কি হইতেছে সে জানে। অ্যালার্ট মানে হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, আমরা যেটাকে বলি। অনেক সময় প্রেজেন্স অফ মাইন্ডের জন্য বুদ্ধি কোনো কাজে লাগে না। আপনার মাইন্ডটা যদি এখানে থাকে, আমাদের বাচ্চাদের ভিতরে আমরা দেখি পড়াশোনার সময়, আমি অলওয়েজ ক্লাসে গিয়ে বলি প্রেজেন্স অফ মাইন্ড থাকতে হবে, আমি যেটা বলতেছি সে শুনতে হবে, এইখানে থাকতে হবে মনটা, এটা হচ্ছে অ্যালার্ট, বুঝছেন না? আর মনটা অন্য কোনো গ্রহে আছে, এটা অ্যালার্ট না, কিন্তু তার কাছে কিন্তু লেকচারটা কোনো কাজের না। আর প্রেজেন্স অফ মাইন্ড যে থাকবে, তার জন্য যদি আপনি 5 মিনিট একটা কথা বলেন, এটা তার মাথায় থাকবে সারা জীবন। হ্যাঁ, আমাদের ওই ম্যারিন একাডেমিতে ওই কোড অফ কন্ডাক্ট ছিল একটা, টানায় দেওয়া বাইরে বড় করে ফ্রেমে টানায় দেওয়া, মানে একাডেমিক ক্যাডেট, ম্যারিন একাডেমি যে ক্যাডেট সে কি হবে। তো ওইখানে ছিল স্মার্ট, অ্যালার্ট অ্যান্ড লাইভলি। অ্যালার্ট কথাটা ছিল, অ্যালার্ট মানে প্রেজেন্স অফ মাইন্ড, আপনি সবসময় আপনার মনটা আপনার সাথে আছে। আচ্ছা, তো বলতেছেন যে ইন্টেলিজেন্ট এবং অ্যালার্ট না হলে তার দাওয়াতের লিডার হওয়ার কোনো নাই, মানে কোয়ালিফাইড না আসে। সো দোজ অফ লো অর অ্যাভারেজ ইন্টেলিজেন্স, মেধা, এখানে কিন্তু অক্ষরের কথা বলা হয় না, আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন, উম্মি। ইন্টেলিজেন্স আর লিটারেসি আলাদা জিনিস। লিটারেসি হচ্ছে অক্ষর জ্ঞান, ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধিমত্তা। তো বলতেছেন যে লো অথবা অ্যাভারেজ ইন্টেলিজেন্স যদি হয়, আর দ্য লিস্ট deserving of leading the intellectual reform or spiritual movement. আত্মশুদ্ধির যদি কোনো মুভমেন্ট হয় এবং ইন্টেলেকচুয়াল মুভমেন্ট হয়, যেটা বুদ্ধি দিয়ে যেটাকে ফেস করতে হবে,
কোরআনের কথাগুলা বুদ্ধি দিয়ে বুঝতে হবে, বুদ্ধি দিয়ে ফেস করতে হবে শত্রুকে বা যারা এই করতেছে আপনার সাথে তর্ক করতে আসছে তাদেরকে। তখন আপনার নিম্ন মেধার হইলে আপনি এটাতে করতে পারবেন না। এটা একটা পয়েন্ট ছিল, 4 নম্বর পয়েন্ট। আমরা কি লেসন পড়তেছি, মানে আগের যে পয়েন্টগুলো আমরা পড়ছি তার থেকে আমরা কি শিখলাম সেটা পড়তেছি এখন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে দায়ী যিনি হবেন, দাওয়াতি কাজ যিনি করবেন, মাস্ট বি এবল টু ডিপেন্ড অন হিমসেলফ টু আর্ন এ লিভিং। সে নিজের লিভিংটা নিজেই করবে, নিজের লিভিংটা নিজে আর্ন করবে, নিজের মানে জীবিকা নিজে উপার্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ দেখেন, আগে আমরা পড়লাম এখানে মেশ করে কিছু পয়সার বিনিময়ে উনি মেশ করতেন, পরবর্তী আমরা দেখলাম উনি চাকরি করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে, মানে কি নিজের লিভিং নিজে উপার্জন করতেন, মানুষের কাছ থেকে লিল্লা খায় বড় হন নাই বা করেন নাই। এটা আপনারা তবলিগীরা কিন্তু এই জিনিসটা খুব ফলো করে। আপনি জানেন কিনা আমি জানি না তবলিগ সম্বন্ধে, তবলিগীরা কিন্তু প্রত্যেকটা সফরে কিন্তু নিজের পয়সা খরচ করে, সাংঘাতিক জিনিস কিন্তু এটা, নিজের পয়সা খরচ করে। কিন্তু দে নেভার, ওই যে অনেকের ধারণা বোধ হয় যে জামাতে পাঠাইলো এটা তো অল টেকেন কেয়ার অফ, মোটেই না। প্রত্যেকটা জিনিসের জন্য তারা পে করে। এটা আমি ওদের সাথে থেকে মিশে বুঝছি যে প্রত্যেকটা জিনিসের জন্য তারা নিজেরা পে করে। এখন কেউ যদি দাওয়াত দেয় ওই যে মুসলিম হিসাবে সেটা অন্য জিনিস, বা ওয়েফেয়ার হিসাবে তারা জাকাত খাইতে পারে, জানেন তো জাকাতের 8টা খাতের একটা হচ্ছে ওয়েফেয়ার, কেউ জাকাতের পয়সা দিতে খাওয়াই দিতে পারে, ওটা হলো অন্য জিনিস। কিন্তু তারা এটার উপর ডিপেন্ড করে ঘর থেকে পারে না, প্রত্যেকের পাথেও তার ভাড়া তার তার নিজের পকেটে করে তারা নিয়ে যায়। এটা তাদের একটা মানে অলিখিত নিয়ম আর কি, মানে ম্যান্ডেটরি জিনিস, পয়সা নেই যাবে না। এই যে জানেন সাউথ আফ্রিকা যাইতেছে করতে, সে তার প্লেনের টিকিট দিয়ে যাইতেছে, এটা কিন্তু এই কাকরাইল মসজিদ দিতেছে না, এটা ভুল ধারণা যদি কেউ মনে করে থাকেন। এটা আমি তাদের সাথে মিশে বুঝছি আর কি যে তারা করে এই কথাটাই বলতেছেন যে সে নিজে উপার্জন করবে। or have a decent source of income, একটা সুন্দর ডিসেন্ট মানে সুদ না আছে না, ওই সময় তো সুদ ছিল, রাসূলের সময় সুদ ছিল না, ওনার আপন চাচাই তো সুদে জড়িত ছিলেন, কিন্তু ওনার সুদের কোনো ইনকাম ছিল না, বা আপনার কোথাও পান নাই যে উনি সুদের কোনো ইনকামের উপর ডিপেন্ড করছেন, এইটা ডিসেন্ট অফ ইনকাম। তারপরে বলতেছেন যে সিনসিয়ার এন্ড নোবেল দাইয়া ডু নট একসেপ্ট টু লিভ অন পিপলস চ্যারিটি অ্যান্ড গিফটস। আপনি জানেন মদিনায় যখন গেলেন তখন তো কিছুই নিয়ে যান নাই, তারপরে যখন ওই টেস্ট করলেন সালমান আল ফারিসি, ওনাকে টেস্ট করলেন কি দিয়ে, খাবার নিয়ে এসে পয়লা বললেন যে এটা সাদাকা, ওই খাইলেন না। তারপরে যখন বললেন যে হাদিয়া, তখন ওই খাইলেন। তাও কি মানে এটা কন্ডিশনাল, কারণ উনি অনেক দূর থেকে গেছেন, সাথে কিছু নিয়ে যান ওনাদের। আপনি জানেন হিজরত কিভাবে করছেন, পরবর্তীতে এখানেও আসবে হয়তো কথাগুলা। আচ্ছা, তারপরে বলছে if you find a person who claims to be দাইয়া accumulating wealth from people through all kinds of deceit, আপনি যদি দেখেন একজন নিজেকে দায়ী বলে ক্লেম করতেছে কিন্তু দেওয়ানবাগির মতো বা কুতুববাগির মতো মানুষের থেকে খালি জিনিস নিয়ে সাম্রাজ্য গড়ে তুলতেছে। এই কয়দিন আগে একটা বাড়ি ধরছে ইয়াং পিট, দেখছেন নাকি আপনি, পর্নোগ্রাফি বানাইতো, আমি ঠকাই গেলাম। চেহারাটাতে খুব আসলে মানে দাড়িটারি মিলায় খুব সুন্দর একটা চেহারা, মানে কল্পনাই করা যায় না যে এই গ্রেডের, আল্লাহ জানে কেউ ফ্রেম করছে কিনা, কি পীর, আমি ডিটেলস পড়ি নাই, খালি বললাম যে একটা পীর ধরছে তারা, সে নাকি তার মুরিদানদের এক্সপ্লোর করে ওইগুলো ফিল্ম বানায় রাখতো বা করতো। যখন আপনি দেখবেন যে সে ওয়েলথ অ্যাকুমুলেট করতেছে, সে তার মুরিদদের পিঠে পা রাইখা গাড়িতে উঠে আর নামে, আসে না এরকম আছে, পিঠে পা রাইখা গাড়িতে উঠে নামে মুরিদরা, নাম বললাম না, এটা আমি গল্প শুনছি এই জন্য নাম বললাম না, যে ওই এত হয়ে গেছিল, মারা গেছিল, এত হয়ে গেছিল খাইতে পারতো না, তো ওই মানে চিবাইতে পারতো না, তো মুরগির মাংসের ছিলে ওই আশ মার্কা করে বাইর করে সামনে দিত, তারপর উনি খাইতেছেন আর কি। মানে বলতেছে যে এদের লাইফস্টাইল আপনি দেখেন, এরা কত পয়সার মালিক, কত প্রতিপত্তির মালিক, হেলিকপ্টার দিয়ে তারা দেখেন এখান থেকে আরেকখানে যাবে, হেলিকপ্টার দিয়ে যেতে পারে, অথচ তারা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংও জানে না। মানে এদের জ্ঞানের বহর যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে সামান্য জিনিস, খুব খুব সিম্পল একটা জিনিস হয়তো জানে না, কিন্তু তাদের এই তো আজ তো এদেরকে আমরা আমাদের কাছে এদের কোনো নেই, গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আমরা বলতেছি যে উনি বলতেছেন ফর দ্য সেক অফ যে যখন আমরা দেখবো যে কোনো দায়ী ওয়েলথ অ্যাকুমুলেট করতেছে থ্রু দেয়ার দাওয়া, আপনার সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে ওই রিসাল মানে রসুল বা যারা মেসেঞ্জার তাদের সম্বন্ধে বলছে কি করে বুঝবা যে তারা সত্য মেসেঞ্জার বা সত্যিকার দাওয়াতি বা দায়ী বা মেসেঞ্জার। সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত দুটাই বলছেন, একটা তার বিনিময় চায় না প্রথমটা, আর সেকেন্ডটা হচ্ছে তারা নিজেরা রাইটলি গাইডেড, অর্থাৎ নিজেরা যা বলে সেটা করে। এটা কিন্তু আজকেরও টেস্ট, এটা বিনিময় চাওয়া আর নিজেরা যা করে সেটা বলে সেটা করে কিনা, এটা আজকেও আপনি দেখতে পারেন, ঠিক আছে, ওপেন টেস্ট এটা। নেক্সট পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট কি, আমরা কি অনেক হয়ে গেছে সময়, ঘড়ির দিকে তাকানো হচ্ছে 2-1 জন।
12টা প্রায় না, 7 মিনিট, 12টায় শেষ করি। শেষ করে আমি আজকে হয়তো এসে যাবো। বাদশা ফয়সাল যাবেন আপনারা? আপনি কোথায় যাবেন আজকে? আমি যাবো বস। বৃষ্টির দিনে বললাম না আমার ওইখানে গিয়ে সুখ নেই। বাদশা ফয়সাল থেকে তারপরে বৃষ্টির দিনে ওইখানে গেলে ভিজে যেতে হবে। আর বৃষ্টি না হলে অবশ্য আমি চলে যাবো আমার এখানে। আমার সন্ধ্যায় যেহেতু প্রোগ্রাম আছে, একদম রেস্ট হয় না যদি দেরি হয় বেশি। If a daiya is righteous during his youth, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার তো জীবন চলে গেছে। আপনার জন্য ইম্পর্টেন্ট না, আপনার জীবন চলে গেছে। ইয়ুথ যেটাকে বলি আর কি, মানে একদম প্রাইম টাইম যেটা 18, 19, 17, 20, 21, ওই সময়টা নিজের হেফাজত করে নেয়। ওই ব্র্যাকেটে এখন যারা আছেন, ওই একজন দেখতেছি আছেন 18, 19-এর ব্র্যাকেটে তো একজনই আছেন এখানে, আর তো কেউ নাই এখানে। এই সময়টা কেন? এই সময়টা যদি নিজেকে ভালো রাখতে পারেন, সুন্দর রাখতে পারেন, এটা পেব্যাক করবে যখন বয়স হবে। কারণ অনেক সময় দেখলেন যে এটা ঠিক না, এই কথাটা বলা ঠিক না, তবুও কিন্তু মানুষ বলে, ও ওনারে জানি না উনি কি করছে, এখন তো হুজুর হয়ে গেছে। এটা বলে অনেকে, আর এটা বলাটাকে খুব ভুল তা না। কারণ আমি আপনাদের বলছি যে মালয়েশিয়ান ক্রুর সাথে একসময় আমি সেল করছি, তো একটা রোজা রাখছি তাদের সাথে। ক্যাপ্টেন হচ্ছে সিঙ্গাপুরিয়ান মালায়, আমি তো টিফিনে ছিলাম জাহাজে, আর ওরা বোধহয় 7 জন ছিল, অল মালয়েশিয়ান বাট মুসলিম। তো একসাথে রোজা রাখছি, ইফতার করতাম, তারাবি পড়তাম, ফজরের নামাজ পড়তাম। তো ওদের ভিতরে আছে 30 বয়স, 32 বিয়ে করে না। বিয়ে করে না কেন? চিফ মাস্ট এনজয় ফার্স্ট, মানে জীবনটাকে আগে এনজয় করে নেওয়া দরকার। তো এই জীবনটাকে যদি এনজয় করতে যান, ইউ ক্যান নেভার বি অ্যাকসেপ্টেবল দায়ী, মানে অন্তত জেনারেল মানুষ আপনাকে বিচার করবে এই যে আরে ওনারা দেখছি না উনি কি করে বেড়াইছে, বুঝছেন না? ধরেন একজন সিনেমার নায়ক, তার কি কোনো বাধা আছে আল্লাহর পথে আসতে? বাধা নেই, কিন্তু সে আসতেই পারে। কিন্তু যখন এই কয়দিন আগে শাবানা কি একটা স্টেটমেন্ট দিছে, তসলিমা নাসরিন ওইটার এগেন্স্টে খুব মানে বোমা বর্ষণ করছে আর কি, এবং জেনুইন বোমা বর্ষণ, ভুল যেতে না, জেনুইন বোমা বর্ষণই করছে। এটা করার সুযোগ পাইছে কেন? বিকজ শাবানা হ্যাড দ্যাট পাস্ট। ওই পাস্টটা না থাকলে কিন্তু এটা করতে পারতো না। এই কথাটাই বলতেছেন যে একজন দায়ী, তার যদি ইয়ুথটা পিওর থাকে, তার দাওয়াতি কাজের শক্তিটা অনেক বেশি হবে। পসিবলি ইউ অল হ্যাভ পিওরি, আমি বলতেছি না যে না, কিন্তু এই অ্যাডভাইসটা আপনাদের বেলা এখন আর প্রযোজ্য না। এই অ্যাডভাইসটা প্রযোজ্য হচ্ছে যারা এখনো ওই পর্যায়ে আছেন, টিনেজার্স বা তারা নিজেদেরকে যেন হেফাজত করেন, যাতে তারা পরবর্তী জীবনে এইটাকে ক্যাপিটালাইজ করে আপনার দাওয়াতি কাজটা সুন্দরভাবে করতে পারেন, তাদেরকে যেন কেউ রিফিট না করে। তো বলতেছেন যে রাইটার্স ডিউরিং হিজ ইয়ুথ and has lived a good life, this is more likely to bring him success in efforts to call people to Allah. More likely বলতেছেন, প্রবাবিলিটির কথা বলতেছেন, এটা বেশি সম্ভাবনা যে উনি সাকসেসফুল হবেন, কারণ উনি বলবেন যে ওনার কোনো ব্লেমিশ নাই বা কোনো ই নাই। Reform their moral and fight evil. যেসব মানুষের ভিতরে কাজ করবেন তাদের মোরালকে রিফর্ম করার জন্য এবং ইভিল ফাইট করার জন্য। যদিও পরে বলতেছেন যে তওবা করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এইখানে কোনো কিছু বলা নাই। মানে আমরা এটা বলতেছি না যে যার জীবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন জীবনে অনেক ঘটনা আছে ইসলাম পূর্ব জীবনে, কিন্তু উনি যখন ইসলামে প্রবেশ করছেন খালিস নিয়তে প্রবেশ করছেন, আল্লাহ তার গুনাহ মাফ করেছেন। মানে ইনশাআল্লাহ উই শুড অ্যাকসেপ্ট, মানে অ্যাকসেপ্ট এন্ড এক্সপেক্ট দুটাই। আমরা এটা এক্সেপ্ট করবো যখন বলতেছেন যে তার গুনাহ মাফ, এবং এক্সপেক্ট করবো যে কারণ তওবা করলে আর কোনো ই থাকে না, সেখানে কোনো কথা নাই। কিন্তু বলতেছেন যে যদি তার এইটা পিওরার হয়, যার যে কোনো মানুষের এখনকার বা তখনকার, তাইলে হবে কি তারা তাদেরটা মোর অ্যাকসেপ্টেবল হবে। যেমন ধর মঞ্জুর আলাহি ভাইদের জীবনটা আমি যেভাবে বুঝি, যেভাবে তাদের জীবনটা প্রবাহিত হয়েছে মাদ্রাসা এন্ড দেন অল দি, তারা অনেক পিওরার একটা লাইফ লিড করছেন। এটা সত্যি কথা, এটা সত্যি কথা। এবং আজকের এই দুর্দিনে তারা একটা খারাপ জিনিস জানেন না, এটা কিন্তু তাদের কোনো উইকনেস না, এটা তাদের ভার্চু। যদিও হয়তো এটা কখনো তাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায়, কিন্তু এটা একটা ভার্চু। কিন্তু সবসময় অশ্লীলতা বা এই না থাকাটাই এটা ভার্চু। এবং এটা আমার ছোট ভাই যেটা সবচেয়ে ছোট, যেটা যে ট্রেনিং দিয়ে গেছে এখানে এই স্কুলে, তো এটা সিম্পলার ছিল বা একটা এই ছিল। তো আমার 3 নম্বর ভাই যেটা আর কি এনজিওতে চাকরি করে সব, তো সেই একদিন বলতেছে আসলে ও তো জীবনে খারাপ কিছু দেখে না, এই জন্য এরকম। তা আমি বললাম কি ওর সব খারাপ টেস্ট করে তারপরে এখানে আসা দরকার ছিল। এটা একটা ফ্যালাসিয়াস কথা, ফ্যালাসিয়াস কথা না, মানে আমি প্রায় বলি যে আপনার পায়ে খাওয়া হয়ে গেছে আর্সেনিক ব্যবহার করে, দ্যাট শুড বি এনাফ ফর মি টু টেক লেসন। আপনাকে দেখে আমি বুঝি যে আর্সেনিকের পানি ব্যবহার করলে পাটা খাওয়া হয়ে যাবে, এর লিগে আমি আবার
কষ্ট করে আর্সেনিকের পানি ব্যবহার করে বোঝার দরকার নাই যে আমারও পা ক্ষয় হবে এরকম, তাই না? এটা একটা ফ্যালাসির যুক্তি, কিন্তু এটা অনেকে বলে কিন্তু যে খারাপ জিনিস না জানলে কিন্তু মানুষ শক্ত হইতে পারে না বা খারাপ, এটা ঠিক না, কিন্তু কথা ঠিক না। খারাপ জিনিস থিওরিটিক্যালি জানতে পারে, সেটা হলো সালিশের জন্য বা ফতোয়ার জন্য বা ইসের জন্য, কিন্তু খারাপের ভিত্তিতে তাকে যাইতে হবে নো, এটা না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খারাপের ভিত্তিতে দিতেন। এবং মডেস্টি, অল অফ ইট ইজ গুড। মডেস্টি মানে শ্লীলতা যেটাকে আমরা বলি, বা লজ্জাশীলতা, অল অফ ইট ইজ গুড। যার যত বেশি সে তত ভালো, সে তত ক্লোজার টু সুন্নাহ, সে তত ক্লোজার টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তারপরে বলতেছেন one of the most off-putting factors is when people remember their immoral past. এই জিনিসটা মানুষকে অনেক সময় করে ফেলে, যখন তারা মনে করে, এই যে সাবানের কথা উদাহরণ দিলাম আমি, তার ইমোরাল পাস্টটাকে যখন মনে করে, তো এটা অনেক সময় মানুষের কাছে পুটিং অফ হয়ে যায়। এমন যেমন তাসলিমা নাসরিন জিলানী তাকে অ্যাটাক করছে, উচিত না এটা করা, কিন্তু করছে যখন, তখন কি সাবানাকে দেখে অনেকে মনে করছিল যে এখন বোধহয় হিজাব ধরা যায়, তারা এখন চিন্তা করবে দৌড়ো, বুঝছেন না? তা এইটা বলতেছে কি অফ পুটিং আর কি, যে এটা পুট অফ মানে মানুষকে করে দেয়, নিভায় দেয়। Factor is when people remember their immoral past and previous bad behavior, আগের এইগুলো যখন মনে করে তখন। তো এটা অনেক সময় মানুষেরকে করে দেয়। আমরা শেষ করে দিই যেহেতু কারেন্ট চলে গেছে, আমরা এর পরের পয়েন্ট থেকে নেক্সট দিন পড়বো, বা আস্তে আস্তে পড়তেছি আমরা, অসুবিধা নেই, অল্প করেই শিখলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।